ইবলিস শয়তান মানুষের শত্রু না বন্ধু? সকলে মিলে বলেন শত্রু না বন্ধু? ইবলিস শয়তানও মাঝে মাঝে ভালো কাজ করে। ইবলিস শয়তানের কাছে অনেক হুজুররাই ফেল খেয়ে যায়। এ করলু সন্তান হয়, বিয়ে না করলু। এবার বিয়ের আগে যদি সন্তান হয় ওটা বৈধ না অবৈধ? কিন্তু রাস্তা তো একই, মৃত্যু হবেই, কবরে যাওয়া লাগবে। আজকে যারা তোমার স্যালুট দিচ্ছে সেদিন তোমার পা দিয়ে স্যালুট দেবে। আজকে কেউ মরে গেলে মানুষ সালাম দেয়, আর কেউ মরে গেলে কবরে থুতু নিক্ষেপ। সারা জীবন বাড়িতে কাজ কাম করে পয়সা উপার্জন করলো, আয়া উনি এখন এমপি হবে। সারা জীবন খেলোয়াড় খেলা করে কি বলে বল বাউন্ডারির বাইরে মেরে কোটি কোটি টাকা আয় করলো, উনি এখন এমপি হবে। সারা জীবন নায়িকার দায়িত্ব পালন করে মেয়ে লোক সর্বনাশ করলো, উনি এবার এমপি। নেতা নির্বাচন করা কি? আবার নেতা নির্বাচন করা কি? সূরা নিসার ভিতরে যান, আল্লাহ রাসূল আল্লাহ পাক বলেছেন মাইয়াশফাউ শাফাতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফাউ শাফাতান সাইয়াতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা। যদি কোনো ব্যক্তি ভোট দিয়ে ভালো নেতা নির্বাচন করে আর ওই নেতা পাওয়ার দিয়ে যত ভালো কাজ করবে, প্রত্যেকটা ভালো কাজের সব তারা পাবে যারা ভোট দিয়ে ওই নেতারা নির্বাচন করেছে। যদি কোনো ব্যক্তি খারাপ নেতা নির্বাচন করে আর ওই খারাপ নেতা ক্ষমতায় যাওয়ার পরে যদি কোনো খারাপ আইন তৈরি করে, তাহলে যারা ভোট দিয়েছেন, সাপোর্ট করেছেন, সিল মেরেছেন, দালালি করেছেন, প্রত্যেকটা গুনাহ তাদের আমলনামায় লেখা হবে। তাহলে ভোট দেওয়া নেকির কাজ, আবার ভোট থেকে বিরত থাকা নেকির কাজ। ভালো হলে দেবেন, খারাপ হলে দেবেন না। আমি এখন যদি বলি বর্জন করেন, তাহলে আমার বিরুদ্ধে মামলা হতে পারে। আবার যদি বলি দেন, তাহলে ওনারা যদি অন্যায় কাজ করে তার জন্য আমি দায়ী। এই জন্য আপনারা বুঝে নেবেন, যেটা ভালো হয় সেইটি করবেন। আমি ওদিকে যাচ্ছি না, আমি শুধু এতটুকু বলি, ভোটে নির্বাচন করলে এই নেতা যদি হয় ওই নেতা ভালো নেতা, বৈধ নেতা। আর ভোট ছাড়া যদি কোনো নেতা হয়, তাহলে সেটা কি নেতা হয়? তাহলে ভোটের নেতা হলে বৈধ, ভোট ছাড়া নেতা হলে কয় কি হয়? অবৈধ হয়। ভালো কাজ কিন্তু দুটোই, কিন্তু একটা খারাপ আর একটা ভালো। এবার বলুন তো, বিয়ে করলে সন্তান হয়, বিয়ে না করলেও সন্তান হয়। যেমন বাংলাদেশের বুবুলি, বিয়ে করলেও সন্তান হয় আর বিয়ে না করলেও। এবার বিয়ের আগে যদি সন্তান হয় ওটা বৈধ না অবৈধ? কিন্তু রাস্তা তো একই, পথ একই না? ছেলে আর মেয়ে দুইজন এক জায়গায় না হলে বাচ্চা হয়। তাহলে বিয়ের আগেও ছেলে মেয়ে এক জায়গায় হইতে হয়। এক জায়গায় হইয়ে বিয়ে করার পরে যা করলি বাচ্চা, ও আগেও তাই করলি বাচ্চা। আচ্ছা, বিয়ে করার পরে যে রাস্তাতে বাচ্চা আসবে, বিয়ে না করার পরেও তো সেই রাস্তা দিয়ে বাচ্চা আসবে। তাহলে নিয়ম সব একই, কিন্তু রাস্তা ভিন্ন হলো। এটা বিয়ের আগে আর ওরা বিয়ের পরে। বিয়ের আগে সন্তান হলে অবৈধ হয়, বিয়ের পরে সন্তান হলে কি হয়? বৈধ হয়। ঠিক তদ্রূপ লাইন মত ধরে সবকিছু ঠিক রেখে যদি সন্তান হয়, সে সন্তান হয় বৈধ। আর লাইন পথ ঠিক রেখে না হলে সেটা যদি অবৈধ হয়। ঠিক নির্বাচন সবকিছু ঠিক রেখে যদি নেতা নির্বাচিত হয়, বৈধ হবে। তাছাড়া অন্য পন্থায় আসলেই অবৈধ হয়ে যাবে। কথা কম, আমি যারা বলি ওইটা বোঝো, তোমরা বেশি বুঝো না। কারণ তোমরা এই সমাজে থাকবা, তোমরা যা বলবা অনেকে দেখি রাখবে। কালকে আবার বলবে হুজুরের সঙ্গে ছাই দিলি যে হাট। এসব আমরা ভালোই বুঝি। তবে একটা জিনিস মনে রেখো, মৃত্যু হবেই, কবরে যাওয়া লাগবে। আজকে যারা তোমার স্যালুট দিচ্ছে সেদিন তোমার পা দিয়ে স্যালুট দেবে। আজকে কেউ মরে গেলে মানুষ সালাম দেয়, আর কেউ মরে গেলে কবরে থুতু নিক্ষেপ করে। আজকে ক্ষমতা আছে, পাওয়ার আছে, হাতে বন্দুক আছে, হাতে কাগজ কলম আছে, কত মানুষের কাঁদাচ্ছ। বিনা অপরাধে কত মানুষ জেল খেটতেছে। আজকে যুবকেরা রাত্রি ফেসবুকে যেয়ে দেখো, নাটোরে এক যুবক আর যুবকের বাবার 20 বছর আজীবন কি না মৃত্যু না যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। এক গায়েবী মামলায় বাপ আর ছেলের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। বাপ আর ছেলে বাইরে রায় হয়ে গেছে। বাপ আর ছেলে ফেসবুকে তোমরা যে দেখো, ইউটিউবে দেখো,
বাপ আর ছেলে নাটোরে, বাপ আর ছেলে দুইটা ব্যাগ নিয়ে যাচ্ছে, পিছনে বাচ্চাগুলো কাঁদতেছে, স্ত্রী কাঁদতেছে, ভাই বোন কাঁদতেছে, গ্রামবাসী কাঁদতেছে, আর ওরা হাসি মুখে যাচ্ছে আর বলতেছে আমরা অন্যায় কাজ করিনি, ন্যায়ের পক্ষে থাকার কারণে আজকে আমরা জেল খাটতে যাচ্ছি, আল্লাহ যেন দেখে রাখে। আজকে আরেকটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে এক সন্তান, বাপ না মা মারা গেছে, জেলখানাতে হাত করা পা বেড়ি পড়া অবস্থায় 6 ঘন্টার জন্য জামিনে মুক্তি পাইছে। মুক্তি পাওয়ার পরে হাত করা পা বেড়ি অবস্থায় মায়ের জানাজায় দাঁড়িয়ে গেছে, বাবার জানাজায় দাঁড়িয়েছে। সমস্ত লোকগুলো তার জন্য কাঁদতেছে। এই নির্যাতন পৃথিবীর মানুষ সহ্য করলেও আমার মালিক সহ্য করবে না। মালিকের গজব আসবেই। আর যখন গজব আসবে 144 কিলোমিটার বেগে যখন ঝড় আসবে, কোন রেড কিসেন সুটাইছি, কোন বন্দুক, কোন পৃথিবী ঠেকাতে পারবে না। তসতস হয়ে যাবে গোটা পৃথিবী। সেদিন পালানোর জায়গা খুঁজে পাবা না। দুঃখ লাগে, কষ্ট লাগে। একই দেশের মানুষ আমরা, কেউ 7 তলা 8 তলায় বসবাস করতেছে, আর কেউ একক তো খাওয়ার সুযোগ পাচ্ছে না। আমার সঙ্গে একজন সাথী এসেছেন, তিনি আমার গাড়িতে বলতেছিলেন যে হুজুর, এই শীতের দিন ধান ক্ষেতের ভিতরে, গাছপালার ভিতরে মশারি টানায় সারা রাত শীতে কাঁপতে হয়, বাসায় থাকা যায় না, বাসাও থাকা যায় না। আল্লাহর কসম, এই সমস্ত নামাজি লোক, দিনদার লোকদের যারা কষ্ট দিচ্ছে, এর চাইতে কঠিন কষ্ট নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে হবে। এই জন্য সকল ক্ষেত্রে ইবাদত করব কার? আল্লাহ। যেটা ভালো কাজ সেটাই করব, যেটা মন্দ কাজ সেটা আমরা দূরে থাকবো। কথা বলেন ঠিক না বেঠিক? এবার আসুন সামনে যাই। ইবলিস শয়তান মানুষের শত্রু না বন্ধু? সকলে মিলে বলেন শত্রু না বন্ধু? ইবলিস শয়তানও মাঝে মাঝে ভালো কাজ করে। ইবলিস শয়তানের কাছে অনেক হুজুররাই ফেল খেয়ে যায়। যদি বলেন হুজুর এটা হইল, হ্যাঁ হইল। সূরা হজের ওয়াজ চলতেছে ইয়েমেন দেশে। কোন দেশে? ইয়েমেন দেশে। সূরা হজের বর্ণনা করতে যাই আমি যেন প্রথম বর্ণনা করেছিলাম, একজন হুজুর বর্ণনা করেছেন, হজ করে যদি কেউ মারা যায় জীবনের সব গুনাহ কি মাপ। যদি কারোর পরে হজ হয়, হজ ফরজ হয়, সে যদি হজ না করে তাহলে সেই ইহুদি হয়ে মারা গেল। এটা রাসূলের হাদিস। ওই মাহফিলে একজন বুড়ি মানুষ ছিল, বুড়ির স্বামী নাই, বুড়ির ছেলে নাই, বুড়ির মেয়ে নাই, বুড়ির পরিবারে আয় করার মতন কেউ নাই। বুড়ি সারাদিন ভিক্ষা করে, রাত্রি যা পায় তাই রান্না করে খায়। এমত অবস্থায় বুড়ির একটু শখ জেগেছে, বুড়ি রায়গঞ্জের মাহফিলে আসবে। এসেছেও তাই। বুড়ি নারী অঙ্গনে বসে বসে হজ শুনতেছে। হজ করলে জীবনের সব গুনাহ কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। বুড়ি হজ শেষে 12টার পরে বাড়ি গেছে, তাহাজ্জুদের নামাজ পড়ে যায় নামাজে বসে কাঁদতেছে, মালিক তুমি তো চাইলে অনেক কিছু করতে পারো, হুজুর আজকে ওয়াজ করেছে, তুমি আমাকে হাজি না বানায়ে কবরে নিও না। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। ডাকতে ডাকতে তোর জীবন শেষ হয়ে যাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডাকলে আল্লাহ শোনে না? শোনে না? ফাজকুরুনি আজকুরুকুম, বান্দা তুই আমারে ডাক, আমি তোর ডাকে কি করব? সাড়া দেব। আল্লাহ একবার যদি কোনো বান্দা, আল্লাহ বলে যদি কোনো বান্দা একবার ডাকে, আল্লাহ তার ডাকে কয়বার সাড়া দেয়? 70 বার সাড়া দেয়। এই জন্য বিপদে পড়লে, মুসিবতে পড়লে, যেখানে যত সমস্যায় পড়েন ডাকবেন কাকে? আরো জোরে বলেন ডাকবেন কাকে? বুড়ি যায় নামাজে বসে ডাকতেছে। আল্লাহ রাসূল বলেছেন, আইনানে লান তামুসসুহুমুন নার, আইনুন বাকাত ফি খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাকাত তাহরিসু ফি সাবিলিল্লাহ। দুইটা চোখ তৈরি করো, এই দুইটা চোখ কখনো জাহান্নামে যাবে না। দুইটা চোখ দুই কাজে লাগাও। আপনার কয়টা চোখ? আমার কয়টা চোখ? না না না, সকলের কিন্তু 3টে চোখ। একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে কি নেত্র। নেত্র মানে কি? চোখ। 3টে চোখ। তাহলে আমরা সারা জীবন চোখ দেখি আসলাম কয়টা? ডাইন চোখ, বাম চোখ, আরেকটা কি চোখ আছে? অন্তর চোখ।
এই ডান চোখ বাম চোখের দাম নাই, দাম হলো অন্তর চক্ষু। এখন অন্তরে সে বুঝে গেছে কার কাছে কানতে হবে। আল্লাহ রসুল বলেছেন দুইটা চোখ দুই কাজে লাগাও। কোন কাজে লাগাবেন? একটা চোখ রাতের অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে পড়ে, যারা গাছতলায় ঘুমান, যারা ধান খেতে ঘুমান, যারা কি বলে বিভিন্ন জায়গায় ঘুমান, তাদের কাছে বলি ভাই শুধু শুয়ে থেকেন না, শুধু ঘুমাইয়ে থেকেন না, পাশের থেকে উজু করে দাঁড়াই অথবা বসে 2 রেখাত নামাজ পড়েন, 4 রেখাত নফল নামাজ পড়েন, 4 রেখাত 2 রেখাত নফল নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ফেলাই মালিকের কাছে কান্দেন। আপনার চোখ দিয়ে এক ফোঁটা পানি জমিনে পড়বে, আপনার দোয়া মালিকের দরবারে কবুল হয়ে যাবে। এই জন্য দুইটা চোখ কয় কাজে লাগাইতে হবে? 2 কাজে। একটা হলো রাতের অন্ধকারে কাঁদবেন কার দরবারে, আর একটা চোখ হলো এই কোরআনের বিধান সমাজে চালু করার জন্য, ওই অন্যায় কাজ মোকাবেলা করার জন্য। পারলে মিছিলে যাও, পারলে মিটিংয়ে যাও, পারলে অন্যায় প্রতিহত করো, যে কায়দায় হোক প্রতিহত করো, নেতাদের আদেশ মেনে চলো। এই জন্য চোখের কষ্ট দাও, আর এই চোখটা কান্দো আল্লাহর কাছে। এই 2টা চোখ যদি 2টা কাজে লাগাতে পারো, আল্লাহ রসুল বলেছেন এই চোখ কখনো জাহান্নামের আগুনে যাবে না। আল্লাহ কটা বেজে বাপ? প্রায় 12টা। তাহলে তোমার ওয়াজ শেষ হবেন কখন? এই মুরব্বী রাগ করে উঠে যাচ্ছে কেন? বাপ চলে যাবেন না বাপ? হ্যাঁ ঠিক আছে, আমার বাপ আসতেছে। বাপ এবার যে যেখানে আছেন চলে আসেন, মোনাজাত হবে। যেহেতু আপনারা দূরে আছেন, এই ছেলেরা ভিতরে আসো। তোমরা ও রাস্তায় কেন ইট পেট কেনে দাঁড়াই আসো নাই নাকি? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাইজান, বুড়ির কথা মনে আছে তো? বুড়ি নিয়ত করেছে কোথায় যাবে, কিন্তু বুড়ির কি নাই? টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, স্বামী নাই, ছেলে নাই, বিয়ে বাচ্চা কেউ নাই। বুড়ি কাঁদতেছে কার দরবারে? আল্লাহর দরবারে। কানলে আল্লাহ কি সাড়া দেয় না? দেয় না? উদুনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমারে ডাক, আমি তোর ডাকের জবাব দিয়ে দেব। ওরে প্রধানমন্ত্রী ডাকলে প্রধানমন্ত্রী জবাব দিতেও পারে, নাও দিতে পারে। আজকে এমপি হবে, কালকে এমপি আমার জবাব দিতেও পারে, নাও দিতে পারে। কিন্তু আল্লাহ ডাকলে আল্লাহ জবাব দেয়। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার দেশে কিছু একটা কথা প্রচলিত হচ্ছে, সেটা হচ্ছে উমুক ধরলি ছাড়ে কিন্তু উমুক ধরলি ছাড়ে না, বাগে ধরলি ছাড়ে কিন্তু উমুক ধরলি ছাড়ে না। একটা কথা কিন্তু আমাদের সমাজে চালু আছে, কিন্তু ওর চাইতে আমার আল্লাহর পাওয়ার বেশি না কম। সেই বুড়ি কাঁদতেছে কার দরবারে? যাবে কোথায়? কখন ফজর ওয়াক্ত হয়ে গেল, পাশের মসজিদে আজান হলো, বুড়ি ফজরের নামাজ পড়ে আবার কাঁদতেছে, মালিক টাকা না হলে কি হবে? তুমি তো আমারে হাজি বানাই মৃত্যু দিতে পারো, তুমি আমাকে হাজি বানাই নাও, তুমি আমাকে হাজি বানাই মৃত্যু দাও। এভাবে করতে করতে কখন জানি বেলা উঠে গেল। বুড়ির বাড়ির পাশে ছিল একটা কেলাব ঘর। কি ঘর? কেলাব ঘর, দলীয় কেলাব। দলের লোক সব কেলাবে আসলো, এসে দেখতেছে বুড়ি হাউমাউ করে কাঁদতেছে। সবাই বুড়ির বাড়ি চলে গেল। বুড়ির বাড়ি দিয়ে বলতেছে, বুড়িমা কালকে রাত্রি দেখে গেলাম, ভালো কান্দো কেন? বাপ মারা গেছে, আগেই গেছে, স্বামী তো নাই, ছেলেও নাই, কান্দো কেন? বুড়ি বলতেছে আমি একটু হজে যাব। কোথায় যাবে? কিন্তু বুড়ির কি নাই? প্রবাদে আছে কুজো সোজা হয়ে শুতে চায়। কুজো, কুজো চেনে? সারা জীবন কুজো পিঠ বেঁকা, ও সোজা হয়ে শুতে পারবে? আমাদের দেশের কিছু কুজো এখন সোজা হয়ে শুতে চায়, সারা জীবন ভিক্ষে করে খাইলো, এখন উনি এমপি হবে। সারা জীবন বাড়িতে কাজ কাম করে পয়সা উপার্জন করলো, আয়া উনি এখন এমপি হবে। সারা জীবন খেলোয়াড় খেলা করে কি বলে বল বাউন্ডারির বাইরে মেরে কোটি কোটি টাকা আয় করলো, উনি এখন এমপি হবে। সারা জীবন নায়িকার দায়িত্ব পালন করে মেয়ে লোক সর্বনাশ করলো, উনি এবার এমপি হলি। আমি কি করব? এখন তৃতীয় লিঙ্গের লোক এখন এমপি হবে। তৃতীয় লিঙ্গ বোঝেন? হিজড়ারাও এখন ভোটে দাঁড়াচ্ছে। জাতীয় সংসদ হলে আইন প্রণেতার জায়গা, অন্তত মেট্রিক পাস আইএ পাস না করলে গেলে সেখানে আইন কি করে পাস হবে? এখন আর তাল গাছে তাল হয় না, এখন জটা গাছে তাল হচ্ছে। এখন আর গাই গরুতি দুধ দেয় না, এখন এড়িয়ে গরুতি দুধ দিচ্ছে।
সবাই চলে গেলে বলে অশেষ হবে না। আল্লাহ চলবে চলবে চলবে, ঠিক আছে। আমার ভাই 1টা পর্যন্ত তুমি থাকবে না, আমি থাকতে পারবো না, আমার টাইমের গুরুত্ব আছে। আমার ভাইরা যত ছোট নিয়ে আসতে পারি, কিন্তু কথা আমি বাদ রাখবো না ইনশাআল্লাহ, কথা বাদ রেখে যাবো না, চিন্তার কোনো কারণ নেই। মনে করছে যে হুজুর 2 আয়াত পড়েছি, 1 আয়াত এখনো শেষ করতে পারি না, আর 1 আয়াত কনে আছে তার ঠিক নেই। ওরে বাবা, যদি এবছর না হয় সামনের বছর হবে, আর সামনের বছর যদি আমি না বাঁচি, তাহলে আমার এই ক্যাসেট, অনেক ক্যাসেট আছে, ওই ক্যাসেট শুনি শুনি মুখস্থ করি। তবে আমি ইনশাল্লাহ বাকি রাখবো না, বেজায় রাখবো না, ইনশাল্লাহ আমি ছাড়াই দেবো, এক্ষুনি ছাড়াই দেবো। আমি 2 মিনিটও ছাড়াইতে পারি, আবার 2 ঘন্টাও ছাড়াইতে পারি। এই জন্য যারা ওয়াজ করতে পারে, ওর 2 মিনিটও শেষ করতে পারে, 2 ঘন্টাও শেষ করতে পারে। আমি 12টা পর্যন্ত বারবার দেখতেছি, নির্ধারিত টাইমে শেষ করার জন্য নিয়ত করতেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যদি মোনাজাতটা করতে যাই 5টা মিনিট বেশি হয়, তো খেপে যাবেন না আপনারা? তাহলে দেখা যাক দেখি শেষ সময়ে ভিতরে শেষ করতে পারি কিনা। আমার ভাইয়েরা, বুড়ি বলতেছে, যুবকেরা কোনো কথা শুনতে চাই না, যাব কোথায়? যে সমাজের যুবকেরা ভালো হয়, সেই সমাজ ভালো হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? রাসূল যখন দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, 3 শ্রেণীর মানুষ বিরোধিতা করেছিলেন, আর 2 শ্রেণীর মানুষ পক্ষে ছিল। 3 শ্রেণীর মানুষ যারা বিরোধিতা করেছিল, তার ভিতরে ছিল রাষ্ট্রীয় শক্তি। রাষ্ট্রীয় শক্তি দিন কায়েমের বিপক্ষে। এখন নিশ্চয়ই রাষ্ট্রীয় শক্তি দিন কায়েমের পক্ষে। তাহলে সারা জীবন ছিল বিপক্ষে, এখন তো পক্ষে আসতে পারে না। 2 নম্বর, এক ধরনের ধনী মানুষেরা ছিল দিন কায়েমের বিপক্ষে, এখনো ধনী মানুষেরা দিন কায়েমের কি বিপক্ষে। আর একদল আলেম ছিল, তারা আল্লাহর রসুলের দিন কায়েম হোক এটা চাইতো না। এখনো ওই 3 শ্রেণীর জালেম আমার সমাজে আছে। আর 2 শ্রেণীর মানুষ ছিল দিন কায়েমের পক্ষে। 1 নম্বর ছিল গরিব মানুষ। আজও দেখা যায় দিন কায়েমের পক্ষে গরিব মানুষ। কথা বলেন ঠিক না বেঠিক? 2 নম্বর যারা ছিল, তারা হলো যুবক। হযরত ওমর ছিল যুবক, আবু বকর ছিল যুবক, আলী ছিল যুবক, ওসমান ছিল যুবক। যুবকেরা ইসলামের পক্ষে আসলে ইসলাম কায়েম হয়ে যায়। এই জন্য যুবকেরা ইচ্ছা করলে সমাজের বাতাসের মোড় পরিবর্তন করে দিতে পারে, আর ইচ্ছা করলে যুবকেরা সমাজটা সর্বনাশ করতে পারে। কেলাফে যারা আসে, তারা যুবক না বুড়া? যুবকেরা বলল, বুড়ি কান্না থামাও, হজ করাবই। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কান্না থামাও, তোমার আমরা হজ করাবো। কি করি করাবো? বাবা, ও দায়িত্ব আমার, তুমি শুধু কান্না থামাও। বুড়ি বলল, যতক্ষণ লাইন ঠিক না করবি, ততক্ষণ চোখের পানি বন্ধ হবে না। ইয়াজহাকু কলিলা ইয়াবকু, কম কম হাসো, বেশি বেশি কাঁদো। আমি কাঁদতে থাকলাম, তোরা দেখি কি করিস। যুবকেরা রাস্তায় দড়ি ধরলো, গ্রামে চাঁদা তুললো, সব জায়গা থেকে ধনী মানুষ, গরিব মানুষ, সবার কাছে চাঁদা নিয়ে, পয়সা নিয়ে। 7 দিন পরে এসে বলতেছে, বুড়ি এই তোমার পাসপোর্ট, এই তোমার ভিসা। হজের মৌসুম আসতে আর মাত্র 15 দিন বাকি। 15 দিন পরে হজেরা যাবে, হাজিরা যাবে, তুমিও যাবা। বুড়ি খুশি না বেজা? বুড়ি 15 দিনের অপেক্ষা করে।